সিদ্ধেশ্বরী মাতা আজকে ৭৮ থেকে ৮০ বছর পর্যন্ত প্রতিষ্ঠিত মা, এখানে বহু পুরাতন। তো আমাদের জন্ম বা আমার দাদার জন্ম আগেই প্রতিষ্ঠিত। এখানে মায়ের প্রচুর আরাধনা, হ্যাঁ মায়ের প্রচুর আরাধনা, এখানে অনুষ্ঠান হয়। মা দুর্গত করা হয় এখানে মায়ের অনুষ্ঠানমালা পুজোতে হয়। আর ভাই পাড়ায় তাদের বাবাকে ধরিয়ে দেয়, আয়োজন করা হয়েছে। আমাদের কাছে মায়ের খিচুড়ি হোক, তরকারি, তারপর বোধে আরো অনেক খিচুড়ি ভোগ থাকছে, পায়েস থাকছে, একটা তরকারি থাকছে, চাটনি আছে, বোধে আছে। হ্যাঁ, আমাদের গ্রামের সমস্ত লোক এইসবই আয়োজন করে। এই মন্দিরের নাম হচ্ছে গ্যারান্টি সিদ্ধেশ্বর। এই পুজোটা 22 মাঘের আয়োজন হয়। আয়োজন হয় পরপর 1 থেকে 5 দিন পর্যন্ত সবই পর্যন্ত যাত্রা হয়। সেটা চলে, আজকেই শেষ হয়, কিন্তু মায়ের পরবর্তীতে অনুষ্ঠানগুলো আগামীকাল পরপর 4 দিন এখানে অনুষ্ঠান মনস্কামনা তারাই খুবই আয়োজন করে মাকে আরাধনায় আনো। এখানে এবছর তো একটু কম আছে, গত কয়েক বছর ছিল। তো এবছর মোটামুটি 12 থেকে 14টা, তবে মনস্কামনা হয় তারাই আয়োজন করে। উনি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন, মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, কোনো কিছু হবে এই মন্দিরের দায়িত্ব নিয়ে। এবং উপরন্ত আমার ঘুরে দাদা একটু চেষ্টা করে, আমি তাদের ঘরে সব কিছু খুলে বলি, এইটা হয়ে এই হচ্ছে, এইটা হয়ে হচ্ছে, এই কলে জল নেই, ওই এটাও নেই, ওখানে। আমার নাম অমলেন্দু ভট্টাচার্য। আমি আজকে আমাদের যতদিন মন্দিরটা হয়েছে ততদিন ধরে আমি এ করছি, তার আগে থেকে ছিল। আমি পুরোনো মন্দির থেকেই কাজকর্ম করে যাচ্ছি। হ্যাঁ, তাহলে হবে অন্তত 20 বছর হবে, 20 বছর হবে। এখান থেকে মন্দিরেতে আমি সব কিছু করি, এবং আমি কেন আরো পাড়া প্রতিবেশী সবাই জানে, আমার আশপাশে সব, এবং ঠাকুর মশাইরাও সবাই জানে যে ও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসে, ঠাকুরকে ভালো। সেবাই তো আরো আছে, আমি কিন্তু মন্দিরের প্রধান সেবাই নয়, তা আমি যতটা পারি তাদের থেকে আমি অনেক কিছু করার চেষ্টা করি। আজকে 5 জন মা ছেলে মেয়ে সবাই মিলে আনন্দ উপভোগ করবে এই মায়ের প্রতিষ্ঠাতে। আমাদের আজকে বিশাল, যার ফলে যে সিংহাসন আমাদের ছিল না সেই সিংহাসন এসেছে। ওই সিংহাসনের দিনে আসার পর থেকে মানুষের ভিড় আরো প্রবল বেড়ে যাচ্ছে। আগের বছরে যে ভিড় ছিল না, মায়ের সোনা এখন আমি বলেছি একটা 3 ভরি শোনাচ্ছে, যার একটা ওই অল্প 8 ভরির মতো হয়তো দুটো জিনিস আছে, ঝোনা দ্বীপ আছে, টিপ আছে, এইসব আছে। এইসব আমরা সবকিছু দ্বীপ টিপ আগে সব যেসব পুঁচো পুঁচো জিনিস ছিল সেই সব জিনিস পুঁচো জিনিস বার করে সেই জিনিস ভেঙে আমাদের হার হয়েছে। এবং পাড়ার সবাই আমাদের কমিটি সবাই জানে যে এরকম হাতটা তৈরি হয়েছে, আজকে মাকে পড়ানো হয়েছে। এবার যে মায়ের সিংহাসন হয়েছে, এটা চাঁদা ফাঁদা তুলে 10 হোক 20 হোক এরকম করে দিয়ে সিংহাসনটা হয়েছে। এবারের জন্য আমাদের আনন্দটা আরো উচ্চে পড়ছে। পুজোর আগের থেকে ভিড় মানুষের ওই সিংহাসনটা আসার জন্য উপভোগ করবে। কেন বলছি, পরপর যাত্রা উৎসব আছে, এই যাত্রাটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে। আজ এই যাত্রাটা উৎসব 4 দিনের যাত্রা আছে। তারপরে মায়ের শ্যামাশ্রমিক গানটা এটা ওটা হয়, যার ফলে এই পাড়াটা কদিন ধরে মা বোনেরা আনন্দ উৎসব করে। শ্যামাশ্রমিক অতিথিরা আসে, বাড়ির আশপাশে যে যা কুটুম সকেত আছে তারাও সব আসে। আমার নাম অমলেন্দু ভট্টাচার্য। হ্যাঁ, আমি মন্দিরে একটা সদস্য হয়ে আছি। তার মানে আমি একটা কমিটির সদস্য, যে কোনো একটা পদ। আমার এখানেই বাপের বাড়ি, এই ঠাকুর খুব জাগ্রত। বাচ্চা না আসে, আমি মায়ের কাছে আমি মানত করেছিলাম যে আমাকে যদি একটা সন্তান করে দাও, আমি তোমাকে বাচ্চা শোধন করে আমি সন্তানের পুজো দেবো। তো বাচ্চা হয়ে গেছে, আজকে 8 বছর বয়স তার। তো আমার বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে। তো আজকে আমি এতদিন পর আমি মায়ের কাছে আসতে পেরেছি, মায়ের আমাদের পুজো মনস্কামনা করে যেতে পারলাম। সুপর্ণ কুমার। আপনার নাম? কোথা থেকে আসছেন? মা প্রসাদ খেয়েছেন? প্রসাদ এখনো খাইনি, পুজো দিলাম, এবার সবাই পুজোটা দিয়ে তারপর প্রসাদ।
আপনার নাম? আমার জন্ম থেকে আমি দেখে আসছি আমাদের মায়ের মন্দির চালির ছাউনি। সেটা আমি তো 1955 সালে আমার জন্ম, সেই সময়কাল থেকে দেখে আসছি আমার জ্ঞান হতে। তখন থেকে দেখে আসছি ছোট ছোট ইট দিয়ে গাঁথা, একদিকে ভাঙা টালির চাল। সেই অবস্থা থেকে আমাদের এখানকার পরিতোষ বটব্যাল বেরোতে ফটোগুলো সবাই রাজনীতি দেখবি। তখন আমাদের এখানকারই পরিতোষ বটব্যাল, নীলমণি বটব্যাল, বিজন বিহারী বটব্যাল এবং পান্নালাল দত্ত মহাশয়ের প্রচেষ্টায় গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সেই মন্দির ওরা প্রতিষ্ঠা করলো একটা নতুন বিল্ডিং করে। সেই কি অবস্থায় ছিল? আগের অবস্থায় টালির ছাউনি আর ছোট ছোট ইট দিয়ে গাঁথা পুরোনো দিনের ঘর, অর্ধেকটা ভাঙা অবস্থায় ছিল, জল টল হলে ভিতরেই পড়তো। আর মূর্তি হিসেবে তখন ছিল আমরা দেখা একটা এরকম লোহার রডের মতো এরকম, তাতে সব শাঁখা পলা এই সমস্ত পরানো, সিঁদুর টিঁদুর লাগানো, সেটাকেই পুজো করা হতো। তারপরে 1372 সালে মন্দিরের ঘর যখন নির্মাণ হলো, তখন কলকাতার বিষ্ণুচরণ মুখার্জি মহাশয়কে ধরে তিনি জয়পুর থেকে এই মূর্তি আমাদের নিয়ে আসেন। হ্যাঁ, তখন কি এমনি কষ্টি পাথরে ছিল? তখন এই বর্তমান যে মূর্তি আছে এই মূর্তিটাই উনি প্রতিষ্ঠা করেছিলেন, ওনার মায়ের নাম দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়। সেই মূর্তিটাই রয়েছে। আমরা 1326 সালে বাংলা, আমরা আবার কিছু ইয়াং ছেলে গ্রামের মানুষের সাহায্য নিয়ে এই নতুন মন্দির বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে দেখেছে, পছন্দ করে এই মন্দির আমরা নির্মাণ কাজ আমরা করি। মায়ের মন্দিরে স্বর্ণ খচিত ধন্যবাদ। বর্তমানে এই যে মন্দির, এই মন্দির 1326 সালে আমাদের হাত দিয়ে হলো এবং ওই মূর্তিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হলো। এই অবস্থা এখন চলছে। আমাদের গ্রামের সাধারণ মানুষের সাহায্য সহযোগিতায় আমাদের এই 3 মাসের মধ্যে আমাদের এই মন্দিরের কাজ সম্পন্ন করতে পেরেছি। আচ্ছা, প্রত্যেক বছর কি 22 মাঘে? আচ্ছা, 22 মাঘ যেহেতু 1326 সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেই ডেট হিসেবেই এই প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করি। আর এমনি দীপান্বিতা কালী পুজোর সময় যেমন কালী পূজা হয়, ওই পুজোটাও আমরা করি। আচ্ছা, এই যে মাকে স্বর্ণ দিয়ে খচিত, এটা কি আপনারাই করেছেন? কত সোনা আছে প্রায়? এটা ধরুন প্রায় 300 গ্রামের মতো সোনা আছে, আর রূপো আছে ধরুন প্রায় 700 গ্রামের মতো। পুরোটাই হচ্ছে মানে ভক্তদের দানে? সব ভক্তদের দানে। আমরা নতুন যে বর্তমান যে কমিটি আমরা এসেছি, তপন ঘোষ সম্পাদক, আমি সহ সম্পাদক, মানে যুগ্ম সম্পাদক হিসেবে আছি। আমরা উদ্যোগ নিয়ে আমাদের পুরোনো মায়ের মানসিক হিসেবে জীব, তারপর চোখ এইসব দান করে সেইগুলোকে এক জায়গায় জড়ো করে আমরা এই গয়নাগুলো এবারে তৈরি করেছি। এবার মায়ের কিছু গয়না আছে পুরানো। এই মন্দিরের বিশেষত্ব দেখি অনেকের দেখছি দণ্ডিপাত কাটছে। হ্যাঁ, এই আমাদের এখানকার মায়ের মানে মানত করে যারা, যে দণ্ডি দেয়, তারপরে শারীরিক অসুস্থতার কারণে অনেকে মানত করে, তো মানসিক আছে, পাঁঠা মানসিক করে, পাঁঠা বলিদান করে, বাতাসা মানসিক করে। হ্যাঁ, কারো ছেলের যেরকম বয়স সেই অনুযায়ী আমাদের এখানে ওজনদারিতে ওজন করে একদিকে বাতাসা একদিকে তার ওজন দিয়ে সেইভাবে বাতাসা। আবার এখানে দেখতে পাওয়া গেল একজনের সন্তান হয়েছে বলে, তিনিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেকদিন পর হয়তো কারো বাচ্চা হয়নি, মায়ের কাছে মানত করে রেখেছে, মা যদি আমার সন্তান আছে। মা জাগ্রত? মা ভীষণ জাগ্রত। এবং আমাদের এই গ্রাম তথা আশপাশের গ্রামের মানুষ আমাদের এই অনুষ্ঠানে সবাই আছে। এটা বেড়াবেড়ি গ্রাম। এখানে কিভাবে আসতে হয়? এখান থেকে মন্দিরেতে আসতে গেলে এটা হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেনে এসে মধুসূদনপুর স্টেশন থেকে নেমে 15 মিনিটের রাস্তা পূর্ব দিকে আসতে হয়। এখন টোটো অটো চালু হয়ে গেছে, আগে হাঁটার রাস্তা ছিল, এখন আসার কোনো প্রবলেম নেই। মন্দিরে কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে? সোশ্যাল মিডিয়া পেজ এখন আমরা খুলিনি আর কি। যে মন্দিরে যদি কেউ বাইরে থেকে এসে পুজো দিতে চায় তাদের না, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আমরা এখনো খুলিনি, পরবর্তীতে তুলতে পারে। আগামী দিনে আমরা খুলবো। আপনার নাম, পরিচয়? আমার নাম স্বপন কুমার বটব্যাল, বাড়ি এখানেই।